2017 সালের আগস্টে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো গণহত্যা, ধর্ষণ ও অন্যান্য নৃশংসতার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় 7 লাখেরও বেশি রোহিঙ্গা। কিন্তু বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয়ের সংখ্যা দাঁড়িয়েছে 13 লাখেরও বেশি, যারা সীমান্তের ওপারে নিজেদের জমি ও বসতবাড়ি রেখে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তবে অস্তিত্ব রক্ষার্থে নিজেদের ভূখণ্ডে ফিরে যেতে মরিয়া রোহিঙ্গারা এক প্রকার বাধ্য হয়েই গড়ে তুলেছে সশস্ত্র প্রতিরোধ। যুদ্ধের প্রস্তুতিও নিতে শুরু করেছে রোহিঙ্গা তরুণরা। এক প্রতিবেদনে উঠে এসেছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা তরুণদের মধ্যে বাড়ছে অস্ত্রধারী গোষ্ঠীতে যোগদানের প্রবণতা। স্বাধীনতার জন্য যুদ্ধের মনোভাব। ক্যাম্প জুড়ে শোনা যাচ্ছে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধের প্রবণতা। রোহিঙ্গা ক্যাম্পের তরুণরা জানান, তারা মিয়ানমারে ফিরে যাবার চেষ্টা করে যাচ্ছে। প্রয়োজনে যুদ্ধ করে হলেও তাদের ভূখণ্ড স্বাধীন করবে তারা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তরুণদের একটা বড় অংশ যুদ্ধের জন্য প্রস্তুত। তারা সশস্ত্র গোষ্ঠী আরসা ও আরএসও দুই দলই একসাথে ভালো কাজ করছে। এখন তাদের মূল লক্ষ্য স্বাধীনতা। ক্যাম্প জুড়ে নিয়মিত বৈঠক হয়, যেখানে যুদ্ধের বিষয়ে তারা আলোচনা করে। জানা যায়, ক্যাম্পের সক্রিয় গোষ্ঠী আলসা, আরএসও ও ইসলামিক মাহাজ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং সদস্য সংগ্রহ করছে। ত্রাণ কমিশনার বলেন, বাংলাদেশের ক্যাম্পে কোনো সশস্ত্র সংগঠন নেই। আরসা আরএসডি মিয়ানমারে গঠিত সংগঠন। তাদের প্রধানকে আটক করা হয়েছে। এদিকে ইপিবিএনের ডিআইজি বলেছেন, যে কোনো তৎপরতা রোধে ক্যাম্পে নজরদারি বাড়ানো হয়েছে। কাজ ছাড়া কোনো অপরাধমূলক কাজ করলে আইনের আওতায় আনা হবে। বাংলাদেশ মূলত মানবিক কাজে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও এখন তাদের আশ্রয় শিবিরে যুদ্ধের বাতাস বইছে। তরুণরা স্বাধীনতার আশায় প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য। যদিও বাংলাদেশ সরকার ও নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে, তবুও সীমান্ত অঞ্চলে গোপনে চলা প্রস্তুতি বড় এক যুদ্ধের সংকেত দিচ্ছে।